আজকে আমার গন্তব্যস্থল হাওড়ার এক গ্রামীণ পরিবেশ, যা হলো দক্ষিণ মাজু এবং তার আশেপাশের কিছু দর্শনীয় স্থান। হাওড়ার ইসলামপুর কালী মন্দির একটি আধুনিক বাংলার মন্দির শিল্পের এক অনন্য নিদর্শন। প্রথম দর্শনেই এই মন্দিরের স্থাপত্য নজর কাড়ে। গোলাপি রঙের সুউচ্চ গম্বুজ ও চারপাশের ক্ষুদ্র গম্বুজ, খিলানযুক্ত প্রবেশদ্বার এবং মন্দিরের মনোরম অলঙ্করণ মন্দিরটিকে এক অনন্য সৌন্দর্য দিয়েছে। মন্দিরের দুই পাশে থাকা স্বাধিকার প্রতিকৃতি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করে। স্থানীয়দের মতে এগুলি আধ্যাত্মিক সাধনা ও ভক্তির প্রতীক। মন্দিরের সম্মুখভাগে রয়েছে সিংহ, হাতি, ময়ূর ও পদ্মফুল, যা তাৎপর্য শাক্ত ধর্মে অপরিসীম। গর্ভগৃহে প্রতিষ্ঠিত আছেন মা দক্ষিণাকালী, যা কালী পূজা ও অমাবস্যার সময় এখানে ভক্তদের ভিড় বিশেষভাবে লক্ষ্য করা যায়। এরপর আমি চলে গেছিলাম ইসলামপুর থেকে হরিদাসপুরের দিকে। হরিদাসপুরের পঞ্চানন শ্রী বিষ্ণু জগমোহন মন্দিরের উদ্দেশ্যে। এই মন্দিরটি আমতা রানীহাটি রোডের ঠিক পাশেই এক সুন্দর গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থিত। মন্দিরটি বাংলার ঐতিহ্যবাহী মন্দির শৈলী ও আধুনিক নির্মাণ রীতির এক অপূর্ব সমন্বয়। প্রবেশদ্বারের স্থাপত্যশৈলী ঊনবিংশ ও বিংশ শতকের স্থাপত্য রীতির কথা বিশেষভাবে মনে করিয়ে দেয়। মন্দিরের সামনে নন্দী মহারাজ মন্দিরে দেবাদিদেব মহাদেবের উপস্থিতিকে প্রবলরূপে দর্শায়। চারপাশের শান্ত পরিবেশের সাথে সাথে মন্দিরের প্রবেশদ্বারের বিভিন্ন খোপে এবং মন্দিরে ঢোকার আগেও আপনারা দেখতে পাবেন বিভিন্ন দেবদেবীর স্থাপন, যা শৈব ও বৈষ্ণব ধারণার এক অনন্য মিশ্রণকেই চিহ্নিত করে। চারপাশের শান্ত পরিবেশ এই স্থানটিকে শুধুমাত্র একটি ধর্মীয় কেন্দ্র নয়, বরং হাওড়ার গ্রামীণ ঐতিহ্যের এক অমূল্য দৃষ্টান্তে পরিণত করেছে। পরের গন্তব্যস্থল ছিল আমার ইসলামপুরের এক আটচালা শিব মন্দির, যা গ্রামীণ ঐতিহ্য, বিশ্বাস ও ভক্তির গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই মন্দিরটি অত্যন্ত প্রাচীন এবং জাগ্রত শিব মন্দির। এই মন্দিরটি মূলত আটচালা স্থাপত্য শৈলীতে তৈরি। মন্দিরের দেওয়ালে সুন্দর আধুনিক টাইলসের কাজ ও রঙের বিন্যাস একে এক আলাদা রূপ দিয়েছে। লক্ষ্য করলে দেখতে পাবেন মন্দিরের সামনের ছোট সিঁড়িগুলিতে নাম সংকীর্তনের পংক্তিও উল্লেখ করা আছে। এই মন্দিরের ঠিক বাম দিকেই রয়েছে এক নাট মন্দির, যা বয়স্ক মানুষদের কাছে এক অবসর সময় যাপনের কেন্দ্র। আর এই ভ্রমণের শেষ যে গন্তব্যস্থল সেটি হলো গোবিন্দপুর। ইসলামপুর থেকে আর একটু দূরে অবস্থিত এই গ্রামটি। আর এই গ্রামেই রয়েছে মা অদ্বৈতেশ্বরী, এবং যার টানে আমি অনেক দূর দূরান্ত যেতেও প্রস্তুত। এই মন্দিরটি আধুনিক শাক্ত স্থাপত্য ও নবরত্ন প্রভাবিত গম্বুজ শৈলীর মিশ্রণ। শান্ত নিঝুম গ্রামীণ পরিবেশে এই মন্দিরের ভাস্কর্য ও অলঙ্করণ বিভিন্ন তাৎপর্যকে দর্শায়। উপরে ক্ষুদ্র শিখর ও চালা শৈলী মন্দিরটিকে উলম্ব গুরুত্ব প্রদান করেছে, এবং সম্মুখভাগে খিলানযুক্ত প্রবেশপথ বাংলার লোকশিল্প ভিত্তিক নকশার প্রভাবও বহন করে। বিভিন্ন অলঙ্করণ যেমন পদ্ম আধ্যাত্মিক জাগরণকে, হাতি সমৃদ্ধিকে, ময়ূর শুভ্রতাকে এবং সিংহ সাহস ও দেবীশক্তির প্রতীককেই দর্শায়। এখানে মা দেবী অদ্বৈতেশ্বরী রূপে পূজিত হন। অদ্বৈতেশ্বরী নামটি শাক্ত ও তান্ত্রিক দর্শনের একত্ববাদের ধারণার সঙ্গে সম্পর্কিত। এই মায়ের নিত্য পূজা হলেও অমাবস্যা তিথিতে এখানে ভক্তদের ভিড় বিশেষভাবে পরিলক্ষিত হয়। আসুন আমরা দেখি মায়ের সন্ধ্যারতির কিছু দৃশ্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কিছু দর্শনীয় স্থান নিয়ে।